রেশন ব্যবস্থার উপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে অথবা স্বল্প দামে চাল, গম সহ যে অন্যান্য সামগ্রী দেয়া হয় তা দিয়েই সংসার চলে অনেকের। তবে আগামী দিনে কি রেশনে দেয়া খাদ্য সামগ্রীর পরিবর্তে ভর্তুকি দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার? ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে। কয়েকদিন আগেই জানা যায় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টগুলিকেও লিঙ্ক করতে চায় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই রেশন বন্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে সেটাতেও প্রয়োজন অনুযায়ী সংশোধনের প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। আজকের আপডেটে রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার ব্যাপারে যে তথ্য সামনে এসেছে তা নিয়েই বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সরকারি সূত্রের খবর, গত 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বিভিন্ন রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ইকেওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিলির পরিবর্তে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার? প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81 কোটি 35 লক্ষ মানুষকে প্রতি মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম দেয়া হয়। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা 2022-এর ডিসেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। গত 1 ফেব্রুয়ারির বাজেট অনুযায়ী 2025-26 অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে দেশের অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন 2.03 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25 অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে খরচ হবে 1.97 লক্ষ কোটি টাকা। তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরো কমানোর রাস্তা খোঁজা হবে? কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সূত্রের দাবি, এখনই এমন পরিকল্পনা নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে। তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বম্বর বসু এই বিষয়ে বলেছেন, রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয়। যদি সরকার তা না কিনে উপভোক্তাদের খাদ্য ভর্তুকির টাকা ব্যাংকে দেওয়ার পথে হাঁটে তাহলে চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সবাইকে। সরকারি পরিসংখ্যান বলছে, এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে। 2020-21 অর্থবর্ষে কৃষকদের কাছ থেকে 9 কোটি 37 লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল। তা কমতে কমতে চলতি অর্থবর্ষ অর্থাৎ 2024-25 অর্থবর্ষে 9 কোটি 39 লক্ষ টনে নামবে বলেই সরকারি সূত্রের অনুমান। তার উপর এক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে। গত সোমবার এ বিষয়ে মুখ খোলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় রথীন ঘোষ মহাশয়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, রেশনে ভর্তুকি অথবা লিঙ্ক
এই সংক্রান্ত কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি। এই বিষয়ে কোনো কথাও হয়নি, হয়তো সবটাই কেন্দ্রের ভাবনা স্তরে রয়েছে। খাদ্যমন্ত্রী আরো জানিয়েছেন, রাজ্যের 95% বেশি রেশন গ্রাহকদের ইকেওয়াইসি সম্পন্ন রয়েছে, আধার লিঙ্কও সম্পন্ন, ফলে কেন্দ্রীয় সরকার চাইলেই সহজে ব্যাংকের তথ্য পেয়ে যাবে। এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্কর মহাশয়কে চিঠি পাঠান। সূত্রের খবর, এই চিঠিতে রাজ্য জানিয়েছে, রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই থেকেই পাওয়া যেতে পারে। এনপিসিআই এর মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছিল। রিজার্ভ ব্যাংক 2017-18-তে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয়, যেসব ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না, সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই। প্রসঙ্গত, বর্তমানে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুললে আধার নাম্বার বা আধার কার্ড প্রয়োজন হয় এবং তা এনপিসিআই এর মাধ্যমেই হয়। তাই এনপিসিআই এর কথা উল্লেখ করেছে রাজ্য তার চিঠিতে। কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ায় প্রশ্ন উঠেছিল, মোদী সরকার কি ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে ব্যাংক অ্যাকাউন্টের নগদ ভর্তুকির পথে হাঁটতে চলেছে? এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ার পরে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারলেন, আগামীতে আরও একটি লিঙ্ক করার জন্য প্রস্তুত থাকুন। আপনার পরিবারের নতুন রেশন কার্ড তৈরির পরে ইকেওয়াইসি করার সময়ে পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও আপডেট করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।